আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সাদাকাল্লাহুল আযীম। আমি আমার আসামের মুসলমান মিয়া গোষ্ঠী, আমাদের ভাই, আমাদের বোন, ওনাদেরকে সম্বোধন করি আমার ঘরের মানুষ, আমি আপনার ঘরের, আপনি আমার ঘরের, এই হিসাবে সম্বোধন করি। আমি বলতেছি যে দেখেন, আমাদের আসামের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মোকাবেলা যেন আমরা কথা দিয়ে না করি, আমরা কোনো কাজ দিয়ে যেন না করি, বরং আমরা নিজে এই কথা নিজে স্বীকার করতে লাগবে যে এই দেশকে আমরা আজাদ করছি। প্রথম আজাদি ময়দানের মধ্যে আমাদের ওলামারা শহীদ হয়েছে, আমাদের জওয়ানরা শহীদ হয়েছে। তারপর আমরা সবে মিলে আবাদ করছি, আলহামদুলিল্লাহ স্বাধীন করছি। এখন আমার কথা হইল, যদি কোনো ব্যক্তি থেকে, কোনো লোক থেকে আমাদের উপর আক্রমণাত্মক কোনো কথা আসে, কোনো ব্যাপারে কোনো আঘাত আসে, আমি যেন সবর করি, ধৈর্য ধরি এবং আল্লাহর কাছে যেন বলতে পারি। দেখেন, আমাদের অনেক লোক আছে, আমাদের মিয়া ভাই বোনকে বলতেছি, আমাদের মুসলমান, আমরা সবাই মুসলমান, আমরা সবাই এক। এইটা ভাববেন না যে আমি কোনো আলোক পৃথক করতেছি, নাউজুবিল্লাহ। আমরা সবাই এক, সব এক প্ল্যাটফর্মে আমরা থাকতেই হবে। দেখেন, অনেক লোক আছে কাজকর্মের মধ্যে যায়, ওই জায়গায় যাওয়ার পর না তার রোজা আছে, না নমাজ আছে, না শরীয়ত আছে, আবার তাস খেলতেছে, জুয়া খেলতেছে, আবার দেখেন মদ পান করতেছে, ড্রাগস ইস্তেমাল করতেছে, রেপ করতেছে। এই অবস্থায় আপনি বলেন তো যে আল্লাহ কেন জালিমকে আমাদের উপর মুসল্লত করবেন না? এই কুকুড়াজারের মধ্যে, বড়োল্যান্ডের মধ্যে আজ ৩-৪ বছর আগে যে আক্রমণ হইল, এই আক্রমণের সময় জমিয়ত উলামার তরফ থেকে রিলিফ বন্টন করা হইতেছে। ওইখানে গিয়ে দেখা যায় ঘরবাড়ি তো নাই, জ্বালাইয়া শেষ, অনেক লোককে কাতল করা হইল। ওইখানে গিয়ে দেখা যায় যে অনেক বয়সস্থ লোক দাঁড়িয়ে আছে, টুপি তো নাই, দাঁড়িয়ে আছে, অনেক লোক আছে দাঁড়িয়ে রাখে, বয়সস্থ। এই অবস্থার মধ্যে বিড়ি পান করতেছে, বিড়ি খাইতেছে, এই অবস্থার মধ্যে তাস হাতে নিয়ে জুয়া খেলতেছে। আর রিলিফ বন্টন করার গিয়ে দেখা যায় ঘরের কোনা 3-4 বসিয়ে আছে, তাদের নমাজ রোজা কোনো কিছু নাই, রমজান চলতেছে, তারা এই সমস্ত জুয়া খেলতেছে, তাস খেলতেছে, মদ্যপান করতেছে, বিড়ি খাইতেছে, এই অবস্থা চলে। এখন যদি এই মতো অবস্থা আমাদের চলে, তাহলে কেন জালিম আমাদের উপর মুসল্লত হবে না? তাই আসামের কোনো আসামি ভাইদেরকে, কোনো হিন্দু ভাইদেরকে আপনারা দোষারোপ করবেন না, কঠাঙ্গ হিসাবে কোনো কথা বলবেন না, এদের মোকাবেলায় আপনার দাঁড়াইবেন না, না দাঁড়াইয়া নিজের নফসের মোকাবেলার মধ্যে আপনি দাঁড়ান যে আমি কি করতেছি, কতটুক ভুল আমার মধ্যে আছে, আমি কতটুক শয়তানের ইত্তেবা অনুসরণ করতেছি, আল্লাহ এবং রসুলের নাফরমানি করতেছি, এইটা আপনি দেখেন। আর দেখিয়া আমাদের বিজ্ঞরা আছেন, আপনি আমি ছোটো মানুষ, আমাদের বিজ্ঞরা আছেন, লিডার আছেন, এমএলএ আছেন, অনেক আছেন, এরা মোকাবেলা করতেছে, কি করতেছে এরা বুঝিয়ে করতেছে, ভালো করতেছে না মন্দ করতেছে এরা জানে। আমি ছোটো লোক, আমি এই সমস্ত না করিয়া যেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আসিয়া যেন জিদবাজি, হিংসা আর মানুষের মনের মধ্যে আঘাত যেন না দেই। আমরা হিন্দু মুসলমান সবাই এক, কারণ অনেক হিন্দু ভাই বোন আছেন আসামের জমিনে, ভারতের মধ্যে লাখ লাখ কোটি কোটি হিন্দু গैर মুসলমান ভাই বোনেরা আছেন যারা মুসলমানকে দিল থেকে ভালোবাসেন। এক প্ল্যাটফর্মে থাকি আমরা চলতে, এইটা ভালোবাসি, যেটা আমরা ভালোবাসি এইটা আমাদের হিন্দু ভাই বোনরা ভালোবাসে। কিছু সংখ্যক আছে আপনাদের মতো বেয়াদীমা, আপনাদের মতো এরা অশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যেমন আপনি অশৃঙ্খলা সৃষ্টি করতে চাইতেছেন, এইটা আপনি করবেন না। আপনার কাছে আমার হাত জোড়। হ্যাঁ, একটা কথা হইতে পারে, আচ্ছা একটা মিসাল দিই। আরবি একটি কিতাবের মধ্যে দেখলাম অনেক দিন আগে, আমাদের উস্তাদ দারুল উলুম দেওবন্দের আফগানিস্তানের কাবুলি লোক ছিলেন আব্দুর রৌফ সাহ দামাত বারাকাতুম, উনি আরবি একটি কিতাব লিখছেন, এখন আফগানিস্তানে চলে গেছেন। আমি হেদায়া কিতাব ওনার কাছে পড়ছি, উনি একটি আরবি কিতাব লিখছেন, ওইখানে লিখছেন বড় ভালো একটি কথা, এই মিসালটা যথেষ্ট। উনি লিখছেন যে একজন বাদশাহ নিজের রাজ সিংহাসনে প্রত্যেক দিন আসিয়া বসতেন, আর একজন বয়সস্থ মজজুব টাইপের লোক সে আসতো, আর আসিয়া বাদশার এই কর্ণের মধ্যে, কানের মধ্যে আসিয়া বলতো, ইয়া আইয়ুহাস সুলতান আহসিন ইলাল মুহসিনি বিইহসানি ওয়া আম্মাল মুসিউ ফায়াকফিহিল ইসা।
এটা উলামা বুঝবেন এই বাক্যটা কি, কত ভারী বাক্য। এই লোকটা আসিয়া বলতে, হে বাদশাহ, আহসিন ইলাল মুহসিনি বি ইহসানি, যে আপনার সাথে ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করেন, আর যে আপনার সাথে বুরা ব্যবহার করে তার সাথে আপনি বুরা ব্যবহার করবেন না, বরং ওয়া আম্মাল মুসিউ ফায়াকফিহিল ইসআ, তার বুরা তার খারাপ যেটা আছে সেই খারাপ বস্তুতে তাকে ধ্বংস করবে, আপনি ধ্বংস করা লাগবে না। প্রত্যেক দিনে এইটা বলতো, প্রত্যেক দিন সকাল হওয়ার পর। একজন ওজির ছিল জিদবাজ, হিংসা। দেখো একজন ফকির গরিব লোক আসতেছে, প্রত্যেক দিন আসে, আর বাদশার কানের মধ্যে কি কথা বলে, এটা কেমন লাগে কথাটা, এই কথাটা আমার পছন্দ নাই। একদিন বাদশার কাছে গিয়া একটা নালিশ দিল, দিয়া বললে, বাদশাহ সালামত, এই লোকটা যে আসে আপনি দেখছেন? বলে হ্যাঁ। দেখছেন না এই লোকটায় তার মুখের মধ্যে এইভাবে হাত বা কাপড় দিয়ে আপনার সাথে কানের মধ্যে কথা কয়? বাদশাহ বলছে হ্যাঁ। বাদশাকেই ওজির বলছে, এটা কারণ কি জানেন? ওজিরকে বাদশাহ বলছেন কারণ কি? সেই ওজির বলছে, এই লোকটা যেন আপনার মুখের দুর্গন্ধ তার মুখে না ঢুকে, আপনার মুখে খুব বেশি দুর্গন্ধ সে বলে বাইরেখানে গিয়ে, তাই তার মুখের মধ্যে হাতটা দেয় যাতে আপনার মুখের দুর্গন্ধটা তার মুখে না আসে, এই জন্য সে মুখের মধ্যে হাত দেয়। এইটা কিন্তু ওজির বাদশাকে বলল, হকিকত এইটা নয়। হকিকত হইল সেই লোকটা মুখের মধ্যে হাত দেয় যাতে আমার মুখের কোনো নাপাকি, মুখের কোনো থুক যাতে বাদশার কানে বা মুখের মধ্যে না পড়ে, এই জন্য হাতটা দিত। আর ওজির বলছে হাতটা দেয় আপনার মুখের দুর্গন্ধ তার মুখে যাতে না ঢুকে। এই বাদশা দেখলো, আচ্ছা এই লোকটা এত ভালো ভালো কথা বলে আর এইভাবে আমার সাথে সে আমাকে ঘিন করে। বাদশা বলছে আগামীকালকে সে আসবে। আসলো, আসার পরে বাদশাহ একটি চিঠি লিখছেন, আর এই চিঠির মধ্যে শিলমর মারিয়া বাদশাহ এই লোকটার হাতে দিছেন। আর এই রাত্রেও আগের দিন বাদশাহ একজন জল্লাদকে বলছেন যে এই লোকটা, একজন লোক তোমার ঘরের সম্মুখ হয়ে যাইব, যাওয়ার সাথে সাথে তার হাতে একটা চিঠি দেখবায়, যার হাতে চিঠি দেখবায় তাকে নিয়ে কাতল করিও। উদ্দেশ্য এই ব্যক্তিকে কাতল করা, তাকে তুমি কাতল করিও। বাদশার কথা পাইয়া জল্লাদ বলছে আমি কাতল করব, ঠিক আছে। এই ওজির সে নিজে পরের দিন দেখতেছে যে বাদশাহ একটি চিঠি লিখছেন, তার হাতে দিছেন, দেওয়ার পর বলছেন ওই দিকে তুমি যাও। এই ওজিরটা দেখছে যে আমি যে নালিশ দিচ্ছি সেইটা বোধহয় কোনো কাজ করছে না, তাহলে এই বাদশাহ তাকে অনুদান করছেন। এই চিঠি মানে দেওয়া অনুদান, তাকে লক্ষ কোটি টাকা দিয়া দিও, এইটা হইতে পারে, এই চিঠির মধ্যে অনুদান একটা চেক হইতে পারে। এই ওজির দেখছে যে বাদশাহ তো এখন অনুদান দিছেন, এই লোকটাকে মারবেন না, তাহলে ওই লোকটা অন্যদিকে যাইতে সময়ে এই ওজিরটা সম্মুখে গেছে, গিয়া বলছে এই তুই চিঠিটা আমার হাতে দে, তুই কি চিঠির উপযুক্ত, তুই যা, আমি এই চিঠিটা নিয়ে যাইব। এখন এই চিঠি নিয়ে গেছে জল্লাদের সম্মুখে। যাওয়ার পর বাদশাহ তো আগের দিন বলছেন যে ব্যক্তি চিঠি নিয়ে আসবে তাকে কাতল করিও। এখন চিঠি কে নিয়ে আসছে? এই ওজিরটা। ওজিরটা চিঠিটা নেওয়ার সঙ্গে সঙ্গে বাদশাহ হুকুম অনুযায়ী জল্লাদ তাকে কাতল করার প্রস্তুতি নিতেছেন। তখন ওজির বলছে আমি একজন ওজির, আপনি আমাকে কাতল করবেন? সে বলছে, বাদশাহ বলছেন আগের দিন যে চিঠিটা নিয়ে আসবে তাকে কাতল করার জন্য বলছেন, তাহলে আপনি চিঠি বাহক, আপনাকে কাতল করব। সে বলছে না না, আমি চিঠির বাহক নাই, চিঠির বাহক অন্য একজন, সে আমাকে দিছে, তাকে তুমি কাতল করো। ওজির বলছে, জাল্লাদ বলছে না না, বাদশাহ বলছেন যার হাতে চিঠি থাকবে তাকে কাতল করব, তাই তোমাকে কাতল করা প্রয়োজন। সে বলছে ভাই সালামত, বাদশাহ জাল্লাদ চলো বাদশাহ সালামতের সম্মুখে, উনি ফয়সালা করবেন, আমাকে কাতল করার জন্য বলছেন না অন্য কেউকে। বাদশাহর সম্মুখে আসার পর বাদশাহ বলছেন তুমি কিভাবে চিঠি পাইলে? সে বলছে সেই লোকটা এই দিকে নিয়ে যার, আমি ভাবছি আপনি কোনো অনুদান দিতেছেন, তাই অনুদানের লিপসা আমি চিঠিটা হাতে নিলাম। এখন জল্লাদ বলছে আমাকে কাতল করার জন্য। বাদশাহ বলছেন তুমি হিংসা করতেছো, জিদ করতেছো, জিদের পরিণতি তোমাকে কাতল করা হবে। সেই ব্যক্তি ভালো লোক ছিল, সে তো ভালো কথা বলে, সে ভালো কথা বলে, ভালোর সাথে ভালো ব্যবহার করো, খারাপের সাথে ভালো বাদ ব্যবহার করিও না, কারণ তার বাদটা, তার খারাপটা তাকে ধ্বংস করবে, তাহলে তোমার খারাপই তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাইতেছে। সেই লোকটাকে খবর দিয়ে আনছে, আনার পর বলছে বলো তো আমার কানে কানে কথা যে সময় বলো, মুখে হাত দেও কেন? বলে বাদশাহ সালামত, আমার মুখের দুর্গন্ধ আছে, আমার মুখের থুক আছে, যেন আপনার জিসিমের মধ্যে না পড়ে, তাই আমি মুখের মধ্যে হাত দেই বা কাপড় দেই। বলে এই লোকটা বলছে ওজিরটা যে আমার মুখের মধ্যে, বলে বাদশাহ সালামত মাফ করেন, এই মতো আমার অন্তর নাই, আমি আপনাকে হেদায়েতের নসিহতের জন্য প্রত্যেক দিন সকালে আসি, এইভাবে নসিহত করি,
আমার বলার উদ্দেশ্য হইল, হে আমার ভাইয়েরা বোনেরা, যারা বুড়া করবে, খারাপ করবে, সেই খারাপই তাকে ধ্বংস করবে। আপনি ধ্বংস করার কোনো দরকার নাই। আপনি তৌবা করেন, আল্লাহর কাছে মাফি চান, নমাজের দিকে নমাজকে কায়েম করেন, মসজিদকে আবাদ করেন, দিনী দাওয়াত ও তবলিগের মধ্যে জড়িয়ে থাকেন, উলামাদের সাথে মশওয়ারার মধ্যে বসেন, উলামার সুপরামর্শ নেন, বিজ্ঞ যারা আছেন এদের পরামর্শ নেন। আপনি মাঝখানের মধ্যে আপনি শিক্ষা নাই, কোনো কিছু নাই, আপনি ভণ্ডামি করতেছেন, আপনি লুচ্ছামি করতেছেন, মার্ডার করতেছেন, আপনি জিনা করতেছেন। কি শুধু মুসলমান জিনা করে? কি আসামে ভারতে কোনো ঘরে মুসলমান জিনা করে না? যাই হোক, সেই সমস্ত ছাড়িয়ে দেন, এইদিকে চাইবেন না। আপনি আপনার দিকে চান, আপনি আপনাকে দোষারোপ করেন, আপনি আর আপনাকে খারাপ মনে করেন। আর একটি বস্তু ইয়াদ করবেন, আমাদের শিক্ষার মধ্যে, আমরা শিক্ষার মধ্যে, এডুকেশনের মধ্যে সবচেয়ে দুর্বল। এই এডুকেশন শিক্ষা যদি আমরা আগ বাড়াই, সবর করেন, ধৈর্য ধরেন, আওলাদকে শিক্ষার দিকে আগ বাড়ান। হ্যাঁ, ডিম বিক্রি করে হোক, চাল বিক্রি করে হোক, ধান বিক্রি করে হোক, হাজিরা করে হোক, হ্যাঁ, আমি যেন ডক্টর বানাইতে পারি, ইঞ্জিনিয়ার বানাইতে পারি, আমি যেন অফিসার বানাইতে পারি, প্রফেসর বানাইতে পারি, আমি স্কুলের টিচার বানাইতে পারি, আমি কোনো অফিসার বানাইতে পারি, এই সমস্ত IPS IAS অফিসার বানাইতে পারি, এই সমস্ত আপনি চেষ্টা করেন আর ধৈর্য ধরেন। এই চেষ্টা করি 10-15 বছর দিব, ইনশাল্লাহ আসামের জমিনে মুসলমানের শিক্ষা যে সময় আগ বাড়বে, তখন আমরা আমাদের পথ অবলম্বন করে চলব। আমরা মার্ডার করব না, রেপও করব না, শরাবও পান করব না, ড্রাগসও ব্যবহার করব না, ড্রাগসের ব্যবসাও করব না, আর আমরা নকল সোনা আমরা বিক্রি করব না, নকল টাকা বানাইব না, সব থেকে আমরা দূরে থাকবো। আর এই সময় হিন্দু মুসলমান ইনশাল্লাহ তাদের মধ্যে শিক্ষা বেশি আছে, আমরা একসাথে এক প্ল্যাটফর্মে চলিয়া আসামকে ভারত আগ্রায় নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এইটা আমি ক্ষুদ্র আলিম আপনাদের কাছে অনুরোধ করলাম।